বাংলা সিন্ধু তীরে, ক্লাস 10-এর বাংলা সিন্ধু তীরে। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল? সিন্ধু তীরে কবিতায় সৈয়দ আলাওল রচিত পঞ্চকন্যা কারা পদ্মাবতী কাব্যের অংশ বিশেষ। এই কবিতায় পঞ্চকন্যা বলতে সিংহ রাজকন্যা পদ্মাবতী ও তার 4 সখীকে, যেমন চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিষণ্ণরা, এদেরকে বোঝানো হয়েছে। প্রাতকালে ভ্রমণরতা পদ্মা সমুদ্র তীরে ভেলায় 4 সখীসহ অপরূপ পদ্মাবতীকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। তাদের বসন ও কেশ বিন্যাস দেখে পদ্মার মনে হয়েছিল সমুদ্রের প্রবাল ঝড়ে তাদের এই অবস্থা। মমতাবশত পদ্মা তাদের পরীক্ষা করে দেখেন যে তাদের মধ্যে সামান্যতম শ্বাস বর্তমান। এ স্নেহময়ী পদ্মা বিধাতার উপর বিশ্বাস রেখে দেবতার কাছে অচৈতন্য পঞ্চকন্যার জীবন ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন। তিনি দেবতার কাছে এও অঙ্গীকার করেন যে তিনি এই কন্যাদের প্রাণপণে চিকিৎসা করবেন। সেই মতো সখীদের তিনি নির্দেশও দেন। সঙ্গীরা পঞ্চকন্যাকে কাপড়ে ঢেকে উদ্যানের মাঝে আনেন। তারপর তাদের মাথায় ও পায়ে গরম সেঁক দেওয়া হয়। এছাড়া মন্ত্র, মহ, ঔষধ সব কিছুই প্রয়োগ করা হয়। এইভাবে 4 দ্বন্দ্ব চলার পর পঞ্চকন্যা চেতনা ফিরে পান। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। অনুমান করে নিজ চিতে বালা শব্দের অর্থ কী? তার বিস্মিত হওয়ার কারণ কী? তাকে দেখে বক্তার কী মনে হয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে ভেলায় 4 সখী পরিপিতা এক অপরূপা বিস্মিত হওয়ার কারণ সুন্দরী রমণীকে দেখেছিলেন। তাকে দেখে তার রম্ভা অর্থাৎ স্বর্গের অপ্সরা বলে মনে হয় এবং তিনি তার রূপে বিস্মিত হন। তিনি এও চিন্তা করেন যে এ কন্যা বুঝি স্বর্গের গায়িকা বিদ্যাধরী। ইন্দ্রের শাপে হয়তো স্বর্গ থেকে ভ্রষ্ট হয়েছেন। তার অচৈতন্য অবস্থায় অপলক চাহনি, পরনে কাপড় ও মাথায় চুলের অবিন্যস্ত অবস্থা দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে হয় এই কন্যারা প্রবল সমুদ্রের ঝড়ের মুখে পড়েছিল, তাই হয়তো তাদের নৌকা ভেঙে গিয়েছিল, কিংবা সমুদ্র পীড়ায় কাবু হওয়ার ফলে তাদের এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। অচৈতন্য পদ্মাবতীকে পরীক্ষা করার সময় পদ্মার মনে হয়েছে অপূর্ব সুন্দরী কন্যা যেন পটে আঁকা ছবি। সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। সিন্ধু তীরে কবিতা শুরু হচ্ছে সিংহ রাজকন্যা পদ্মাবতী ও তার 4 সখীর সমুদ্রের জলে পতন ও সমুদ্রের বক্ষে অবস্থিত এক নগরীতে এসে পড়া। নগরীর বর্ণনাতে তিনি এক রূপকথার সব নগরীর বর্ণনাতে যে দেশে মনোরম সৌন্দর্যের পাশাপাশি দুঃখ ক্লেশের লেশমাত্র নেই, সত্য ধর্ম সদাচার যেন নগরীর শিরভূষণ, সেই নগরীতে বাস করেন সমুদ্র নিপতি কন্যা পদ্মা। পর্বতের পাশে অবস্থিত এক সুন্দর উদ্যানের রচয়িতা তিনি, যে উদ্যানে নানা বর্ণ গন্ধের ফুল এবং ফলের সমারোহ। সেখানে আসার পথে পদ্মা সঙ্গীদের সঙ্গে এক অপরূপা কন্যাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। সেই কন্যার অবস্থা দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেন হয়তো স্বর্গের কোনো অপ্সরা তার সঙ্গীদের সঙ্গে ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন, অথবা কোনো সামুদ্রিক ঝড়ের প্রকোপে তাদের এই অবস্থা। মৃতপ্রায় পদ্মাবতী ও তার 4 সখীকে রক্ষা করার জন্য সমুদ্রকন্যা পদ্মা নিজের সকল বিদ্যা প্রয়োগ করেন। বহু তন্ত্র মন্ত্র ও মহ ঔষধি প্রয়োগের পর অবশেষে তাদের জ্ঞান ফেরে। সিন্ধু তীরে কবিতার এই হলো মূল উপজীব্য। এখানেই শেষ করছি।